এই বিশ্বাসের নামে হলো ঈমান। আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে বানাইলেন। প্রশ্ন করে মাটি থেকে আমাদেরকে কিভাবে বানাইলেন? আমরা তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, মাটি কোন জায়গায় একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। আদম পয়গম্বর। ওই আদম পয়গম্বরকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইলেন। আমরা ওই আদম পয়গম্বরের সন্তান, ঠিক কিনা? এর নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাটি থেকে তৈয়ার করলেন, মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। আর এখানে আল্লাহ বলেছেন মাটি থেকে মানুষ বানাইলাম, মাটির ভিতরে আবার ফিরাইয়া নেব। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ আবার মাটি থেকে উঠাইব। আমি আবার এই মাটি থেকে বান্দাকে উঠাইয়া বান্দার ৬০-৭০ বছরের জিন্দগির হিসাব আমি আল্লাহ নেব। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, মাটি থেকে আল্লাহ সব কিছু সৃষ্টি করে, ঠিক কিনা জোরে বলেন। মানুষের খাবার দাবার যত হাজার শস্য ফসল, সমস্ত ফসলগুলা তৈরি হয় মাটি থেকে। আর এই ফসলগুলা বান্দা খায়। এই ফসল খাওয়ার পর বান্দার দেহের ভিতরে রক্ত হয়। এই রক্ত থেকে আবার গোস্তপিণ্ড হয়। এই রক্ত থেকে বান্দার দেহের ভিতরে শুক্রাণু তৈরি হয়, মনি তৈরি হয়। বান্দা যখন, স্বামী আর স্ত্রী যখন দুজনে উভয়জনে মধুর মিলন হয়, তখন থেকে সন্তান জন্ম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো করে পূর্বের দিকে তাকাইয়া দেখো, তোমার সৃষ্টি কিন্তু মাটি থেকে। তুমি খাইছো মাটির ফসল, এই ফসল থেকে তোমার দেহের ভিতরে রক্তবিন্দু, এই রক্ত থেকে মনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না পাক ফোটা মনি থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টির সূচনা করেছি। এরে নবীর আশিক, এই পৃথিবীর জমিন আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? কি উদ্দেশ্য মালিকের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার উদ্দেশ্য হলো বান্দা পরীক্ষা। দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্যই হলো বান্দা দুনিয়াতে যাবার পর আখেরাত কামাই করবা। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর বান্দা এখন সব দেখিয়া, বান্দা দুনিয়ার চাকচিক্যময় দেখিয়া, নারী দেখিয়া, গাড়ি দেখিয়া, বাড়ি দেখিয়া, সম্পদ দেখিয়া এখন বান্দার আখেরাতের কথা মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা আমার লক্ষ্য উদ্দেশ্য হলো তুমি আখেরাত কামাই করবা। যদি দুনিয়াতে ভালো কর্ম করো, আমি আল্লাহ বিনিময়ে তোমার জন্য জান্নাত তৈয়ার করে রাখছি। আর যদি মন্দ কাজ করে যাও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রাখছি। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আল্লাহ তোমাকে আখিরাতের জন্য তৈয়ার করে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। দুনিয়াতে যাবার পর আল্লাহ বলে, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দা তুমি দুনিয়ার জমিনকে প্রাধান্য দিলা, দুনিয়ার সম্পদকে প্রাধান্য দিয়েছো। আল্লাহ বলতেছেন, বল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা দুনিয়ার জিন্দেগিটা হলো সামান্য জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি। ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উত্তম, ওয়া আবকা চিরস্থায়ী। বান্দা দুনিয়ার জমিনটা হলো আখিরাতের জিন্দেগির 1 মিনিটের সমপরিমাণও না। এর মুসলমান ইমানদার, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাত, ঠিক কিনা জোরে বলেন। ৬০-৭০ বছরের মায়ার জিন্দিগিতে জড়াইয়া আজকে বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ, ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হঠাৎ একদিন যখন তোমার হায়াতের জিন্দিগির বেলা ফুরিয়ে আসবে বান্দা, মালাকুল মাউত তোমার সামনে যখন হাজির হইয়া যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যেই দিন তোমার সামনে হাজির, এই বান্দা হঠাৎ তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা, আল্লাহর এক বান্দার সামনে মালাকুল মউত হাজির। আয়েশা বলতেছে, আল্লাহর বান্দা
তোমার হায়াতের জিন্দেগি ফুরাইয়া গেছে, তুমি কি মরণের জন্য প্রস্তুত নি বলো? আল্লাহর বান্দা বলে, তুমি কে? বলে, আমি তো মালাকুল মউত আজরাইল। এরে আজরাইল, তুমি কি সত্যি আমার জান কবজ করে নিয়ে যাবে? বলে, হ্যাঁ হ্যাঁ। এরে আজরাইল, তোমার কাছে একটা আবদার। আমি তো এই জায়গায় জঙ্গলায় আসছি শিকার করার জন্য। আমার ছেলে সন্তান, আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি সব কিছু থুয়ে আসছি, একটু সময় দাও, তাদের থেকে একটু বিদায় নিয়ে আসি। মালাকুল মউত প্রশ্ন করি, তুমি কি প্রস্তুতি গ্রহণ করো না আগের থেকে? বলে, না, আমাকে একটু সময় দাও, আমি তাদের থেকে একটু বিদায় নিয়ে আসব। মালাকুল মউত বলে, না, আল্লাহ তাআলা তোমাকে 60-70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। তুমি কি তাদের থেকে আগের থেকে বিদায় নাও নাই? বলে, না না। মালাকুল মউত বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, এই বান্দা তোমাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন এখানে তোমার রূহ কবজ করার জন্য, এখানে তোমার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ যখন কোনো বান্দার রূহ কবজ করার জন্য অর্ডার করে 1 মিনিট আগানো হয় না, 1 মিনিট পেছানো হয় না। আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর তোমার রূহ কবজ করার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহর বান্দার রূহটা সাথে সাথে কবজ করে নিয়ে গেলেন। আরেক বান্দার সামনে হাজির। মালাকুল মউত প্রশ্ন করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কি মরণের জন্য প্রস্তুত নেই বলো? আল্লাহর বান্দা বলে, তুমি কে? তোমার পরিচয় জানতে চাই। আল্লাহর বান্দা বলে, হে শুনো, এ আল্লাহর বান্দা শোনো, আমি হলাম মালাকুল মউত। তুমি কি সত্যি আমার রূহ কবজ করে নিয়ে যাবে? বলো, হ্যাঁ। মালাকুল মউত বলে, তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছো? বলো। আল্লাহর বান্দা বলে, আমার বোঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি। কেন বলো? বলে, আমি যখন নামাজের সময় হয়ে যায়, আমি জিন্দগিতে কোনোদিন বোঝ হওয়ার পরে নামাজ তরক করি নাই, আমি কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হই নাই। সব সময় আল্লাহর ভয় অন্তর নিয়ে হাঁটি আর ঘুরি আর মৌতকে তালাশ করি। আমি সব সময় সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত, কারণ আমার মালিকের সাথে আমার বড় সম্পর্ক। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, কেউ মৃত্যুর জন্য প্রস্তুত না, আবার কেউ মরণের জন্য পাগল। قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। ইমানদার বান্দার জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাইবে, হারাম খাবে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, গুনাহের থেকে নিজেকে বিরত রাখবে, বান্দাটা সব সময় মৃত্যুর জন্য পাগল হইয়া থাকে। এনে আল্লাহর বান্দা যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, ওই বান্দা আজরাইলের নাম শুনলে কেমন যেন ভূমিকম্প আরম্ভ হয়। ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর উম্মত, এজন্য আমরা সকলেই কবরপথের যাত্রী। যেই কোনো মুহূর্তে মালাকুল মউতের সামনে আমরা সাক্ষাৎ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। এই জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আজ নামাজ পড়বো না, কাল পড়বো না, আরেকদিন পড়বো, এরকম বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, শুনো, এমনকি হঠাৎ দুনিয়া সম্পদের প্রতিযোগিতা করতে করতে বান্দা হঠাৎ কবরের সাথে বান্দা তোমার সাক্ষাৎ হয়ে যায়। এরই আল্লাহর বান্দা, ইমানদার বান্দার আখিরাতকে ভয় করে, কবর আযাবকে ভয় করে, কবরের সাথে সম্পর্ক রাখে। আল্লাহর নবীর একজন সাহাবী, যে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত ওসমান, কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন, গড়ায়া গড়ায়া কান্না করতেন। হযরত ওসমানকে লোকেরা প্রশ্ন করে, হে ওসমান, তুমি কবর দেখলে এরকম গড়াগড়ি করে কান্না করো কেন, বলো। হযরত ওসমান জবাব দেয়, কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি।
বান্দা যদি এই ঘাটিতে ধরা খায়া যায়, বাকি ঘাটিগুলা বান্দা ধরা খায়া যাবে। আর যদি বান্দায় এই ঘাটিতে বাঁচিয়া যায়, বাকি ঘাটিগুলো বান্দা বাঁচিয়া যাবে, ধরার কেউ নেই, আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জন্য সবসময় কবর দেখলে আমি গড়াগড়ি করে কান্না করি, চোখের পানি ঝরাই, কবরের সাথে সম্পর্ক রাখি। যদি কবর আমাকে ধরে বসে কিয়ামতের ময়দানে আমার উপায় থাকবে না। এরে মুসলমান ইমানদার, এজন্য একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, যে সাহাবীটা দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সাহাবী উসমান যদি কবর দেখলে খাউমাও করে কান্না করতে পারে, কবরের সাথে সম্পর্ক জড়ায়। এরে ভাই মুসলমান ইমানদার, তোমার আমার গুনাহের কোনো অভাব নাই। কয়দিন কান্না করলাম, কয়দিন চোখের পানি জড়াইলাম। এই জন্য এই কবর হলো আসল বাড়ি, এই কবর হলো আমার আপনার জন্য আসল ঠিকানা। দুনিয়ার বাড়ি সাজাইলাম, দুনিয়ার গাড়ি সাজাইলাম, দুনিয়ার সব কিছু সাজাইলাম, কবরের খবর কয়দিন রাখলাম? বান্দাকে দৈনন্দিন কবর কমপক্ষে 100 বার করে ডাকে, আল্লাহর বান্দা তুমি একদিন আমার কাছে হাজির হবে জানো। দুনিয়ার জমিন থেকে যদি ভালো কর্ম করে না আসো, তাহলে আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব না। আর যদি তুমি নেক আমল নিয়ে কবরে আসতে পারো, আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার যুবক ভাই, পর্দাদের মা বোনেরা, আজকের এই মাহফিলের আয়োজন করছো, ওই মরণের কথা স্মরণ করি আজকে থেকে তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার দুনিয়াতে এক সময় আমাদেরকে মরণের ডাক চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করলাম, আবার সময় চলে আসলে মাটির ভিতরে নিয়ে আসব। আবার আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে 60, 70, 80 বছর, 100 বছরের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ পুনরায় আবার মাটি থেকে উঠাইয়া হাসরের ময়দানে দাঁড় করাবো। এর নবীর উম্মত, এই জন্য কবর বড় ভয়ঙ্কর ঘর, ওই কবরের সাথে সম্পর্ক রাখা বড় প্রয়োজন। যদি নেক আমল না নিয়ে যাওয়া যায়, জাহান্নামী আর বেনমাজি সুদকুর ঘুষখুরদের জন্য কবর হবে জাহান্নামের ইন্ধন। মায়ার নবী বলেন, একজন বেনমাজি, একজন সুদকুর, একজন গুনাহগারের কবরের মধ্যে 70 থেকে 99টা পর্যন্ত বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। কয়টা? 70 থেকে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ যদি একবার দংশন করে কমপক্ষে 70 বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে। এরে মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর কাছে তওবা করব। আমরা সকলেই কবর পথের যাত্রী, মরণ একদিন আমার আপনার সামনে হাজির। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, দুজনের মরণ কিন্তু এক না। নেক আমলকারী বান্দার মরণ আর যেই বান্দা গুনাহ নিয়া মৃত্যুবরণ করবে, ওই বান্দার মরণ কিন্তু এক না। মালাকুল মাউত ইমানদারদের সামনে নেক সুরতে হাজির হয়, আর বেঈমান আর গুনাহগার বান্দার নাফরমানের সামনে আর এক ভিন্ন তরিকায় হাজির হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালাকুল মাউতকে প্রশ্ন করে, ও মালাকুল মাউত শোনো, তুমি গুনাহগার বান্দার সামনে কি সুরত নিয়ে হাজির হও, একটু দেখাও না। আল্লাহর নবীর প্রশ্নে মালাকুল মউত বলে, নবী আমার, আমি নাফরমান গুনাহগারের সামনে যে সুরত নিয়ে হাজির হই, আপনি যদি সেই সুরত দেখেন আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী তারপরে বলে, হে মালাকুল মউত, একটু সুরতটা দেখাইয়া দাও। এবার পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি চোখ বন্ধ করেন, আমি বললে খুলবেন। মালাকুল মউত যখন বললেন চোখ বন্ধ করেন, পয়গম্বর চোখ বন্ধ করলেন।
এরপরে ডাক দেয়া বলে, নবী শুনেন, চোখ খুলেন। পয়গম্বর যখন চোখ খুললেন, তিনি বয়ান করেন, আমি যখন আজরাইলের দিকে তাকাইলাম, তার চেহারাটা, তার শরীরটা জমিন থেকে আসমানে, তার দেহটা এত বড়, পাগুলা জমিনে, মাথাটা হলো আসমানে, তার চুলগুলা জমিনের মধ্যে শেষরায়, হাতের নখগুলা কমপক্ষে 60 গজ লম্বা হবে, চক্ষুগুলা থেকে নীল বর্ণের চোখ থেকে আগুনের শিখা বের হয়, প্রত্যেকটা পশমের গুঁড়া থেকে অগ্নিকুণ্ড আগুনের লেলিহা বের হয়। এই নাফরমান গুনাহগার বান্দার সামনে যে সুরতে হাজির হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের বিভৎস কুৎসিত চেহারা দেখিয়া সাথে সাথে বেহুশ হইয়া গেলেন। আবার তিনি তিনার সুরত ফিরাইয়া পয়গম্বরকে ডাকা আরম্ভ করলেন, ও পয়গম্বর, আপনি আপনার চোখ খোলেন। পয়গম্বর যখন হুঁশ ফিরে আসলো, মালাকুল মউত প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমার চেহারা দেখিয়া কেন আপনি হুঁশ হারা হয়ে গেলেন, জ্ঞান হারাইলেন? জ্ঞান কেন হারাইলেন? বলে, মালাকুল মউত, আমি জীবনে এরকম চেহারা, এরকম শরীরের মানুষ দেখি নাই। আমি যখন তোমার দিকে তাকাইলাম, তোমার পাগুলো জমিনে, মাথার আসমানে, তোমার চক্ষু দিয়ার পশমের গোড়া দিয়া আগুনের লেলিহা বের হয়, তোমার চোখ দুটো নীল নদীর মতন, দাঁতগুলা পাহাড়ের মতন। তোমার এই বিবর্ষ অবস্থা দেখিয়া, কুৎসিত অবস্থা দেখিয়া আমি সাথে সাথে জ্ঞান হারাইলাম। আমি পয়গম্বর হইয়া তোমার চেহারা দেখিয়া সহ্য করতে পারি নাই, কিন্তু মানুষগুলা যখন, নাফরমান গুনাহগার মানুষ যখন তোমার সামনে, তুমি যখন তাদের সামনে হাজির হইবা, তারা কিভাবে সহ্য করবে? এরে মুসলমান ইমানদার, নাফরমান গুনাহগারের মরণের কত কষ্ট, ইমানদার বান্দা যারা, তাদের মৌতের কোনো কষ্ট হবে না। এজন্য মরণের প্রস্তুতি সবারই প্রয়োজন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আখিরাত কামাইয়ের জন্য। এজন্য সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাওয়ার চেষ্টা করব, হারাম থেকে নিজেকে ফিরাইয়া রাখবো। এজন্য আপনাদের কাছে আবদার থাকবে, লম্বা কোনো আলোচনা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল, এই কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে মাহফিল। আমরা সকলে কবর পথের যাত্রী, একদিন হঠাৎ করে অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
সকলের দিল থেকে মহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। চৌহদ্দি নরসিংহপুর ও নতুন বাবুড়িপাড়া যুবক সমাজের উদ্যোগে কবরবাসীদের রোহের মাগফিরাত কামনার্থে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন, আওয়াম, যুবক বন্ধুগণ, পর্দার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে বেহেশতেরি বাগানে গুনাহ মাহফিলি মজলিসে কোরআন ও হাদিস আলোচনা শুনবার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দেয়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজটাকে উচ্চ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে মাদানী রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আওয়াজ না করে, এখন কি মাইক চলতেছে? এই স্পিকার থাক, বন্ধ থাক। আলহামদুলিল্লাহ। গন্ডগোল না করি ভাই। আজকের এই মাহফিল যুবক ভাইয়ারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই মাহফিল কবুল। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে বুঝাই দিয়েছে চৌহদ্দি এবং নরসিংহপুর বাবুড়িপাড়া যুবক ভাইদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল এবং যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, প্রত্যেকের কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমি আরো বেশি খুশি হব যখন এই মাহফিল যেহেতু আয়োজন করেছেন, যুবক ভাইয়েরা একটু থাকবেন আশেপাশে, থাকবেন তো ইনশাআল্লাহ, একটু আশেপাশে থাকবেন। ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা কিছু কথা শুনবেন, যাতে আজকের পর থেকে আমার আপনার দিলের ভিতরে পরিবর্তন আসে। যদি পরিবর্তন আসে, আগামী দিন থেকে যদি আমি আপনি নামাজের প্রতি ঝুঁক হই, ভালো কাজের প্রতি ঝুঁকি, তাহলে বোঝা গেল যে এই মাহফিল সার্থক, ঠিক কিনা? আর যদি আজকের দিন থেকে আজকের পর থেকে নিয়ে আবারও আগের মতন হয়ে যায়, তো এই মাহফিলে কামিয়াবি হবে না, ঠিক কিনা বলেন? আমি আশাবাদী আজকের এই মাহফিল যেন আমাদের জন্য, সকলের জন্য কল্যাণ বয়ে আনে, সকলে বলে আমিন। দীর্ঘক্ষণ আলোচনা করব না, যেহেতু বৃষ্টির রাত। তারপর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ প্রচণ্ড গরম তাপমাত্রাকে আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি এবং ঠান্ডা দিয়ে আমাদের জন্য শীতল করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, একদিন মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? না কেউ দুনিয়াতে থাকতে পারবে আজীবন? আমার আপনার বাবা, দাদা, পরদাদা যারা একদিন এই রাস্তা দিয়ে হাঁটা চলা করছে, যারা একদিন এই প্যান্ডেলে বসা ছিল, আজকে তারা নাই। এমন সময় হঠাৎ চলে আসবে যে আমিও নাই, আপনিও নাই, বিদায়ের ঘন্টা সকলেরই বাজবে, ঠিক কিনা? আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। এজন্য দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন। রোহের জগতে আল্লাহ তাআলা আমাদের থেকে একটা পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, সমস্ত রূহগুলাকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো একই বাক্যে, সমস্ত সুরে, একই আওয়াজে বলেছিল, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা মৌখিক পরীক্ষা নিলাম,
বাস্তবে কাগজে কলমে পরীক্ষার জন্য একটা পরীক্ষার হল কায়েম করব। তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে একটা পরীক্ষার হল কায়েম করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করলেন আল্লাহ তাও বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ এই দুনিয়াতে পাঠাইলেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছেন, বান্দার হায়াতের পরিধি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে ভালো আমলওয়ালা কারা এটা যাচাই করার জন্য, পরীক্ষার জন্য আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন, তো হায়াতের ঘন্টা, হায়াতের পরিধি যখন শেষ হয়ে যাবে, তো একদিন না একদিন আমাকে আপনাকেই কবরের বাসিন্দা হওয়া লাগবে। তো যেই কবরে আমরা যাব, সেই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের ইন্ধন টুকরা। মানুষ যতই চেষ্টা করুক, যতই বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করুক না কেন, এই পৃথিবীর জমিন এত নিষ্ঠুর জমিন যে কাউকে থাকতে দেয় নাই, আমাকে আপনাকেও থাকতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি আমাদের সকলেরই পরিচিত আয়াত। এই আয়াতটা বিশেষ করে আমরা কোন জায়গায় পড়ি, কোন সময় পড়ি মনে আসেনি সবার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যতই বড়াই করো না কেন, যতই অট্টালিকা করাও না কেন, এই বান্দা মাটির তৈরি সৃষ্টি। বান্দা মাটি যেরকম নিজেকে মানুষের মাঝে বিলীন করে দেয়, আমি আল্লাহ তোমাকে এরকমই বানাইছি, এরকমই সৃষ্টি করেছি। আর এই মাটি থেকে তোমার সৃষ্টি। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ সময়ে চলে আসলে আবার এই মাটির ভিতরে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার যখন সময় ঘনিয়ে আসবে, আমি আল্লাহ তোমার হিসাব নেওয়ার জন্য, 60 বছর 70 বছরের জিন্দগির হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আবার মাটি থেকে তৈরি করে উঠাইব। বিশ্বাস হয়নি? আল্লাহ যে আমাদের হিসাব নেবে, বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? এই বিশ্বাসের নামে হলো ঈমান। আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে বানাইলেন। প্রশ্ন করে, মাটি থেকে আমাদেরকে কিভাবে বানাইলেন? আমরা তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, মাটি কোন জায়গায় একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। আদম পয়গম্বর। ওই আদম পয়গম্বরকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইলেন। আমরা ওই আদম পয়গম্বরের সন্তান, ঠিক কিনা?